2014 ও 2018 সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 20 ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কোন কোন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে 20 ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগের আমলে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের কেউ সে সময় বিতর্কিত নির্বাচনের বিরোধিতা করেনি। এদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছরের নিচে তাদের ওএসডি করা হচ্ছে, আর চাকরির বয়স 25 বছরের বেশি হওয়াদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, 2014 ও 2018 সালের নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। 14 নির্বাচনে নজিরবিহীনভাবে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ একাই 234টি আসন পায়। অন্যদিকে 2018 সালের নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করলেও আওয়ামী লীগের বিরুদ্ধে একচেটিয়াভাবে নির্বাচন করার অভিযোগ ওঠে। পাশাপাশি ভোটের আগের রাতে ব্যালট বক্স ভর্তি, জাল ভোট, কেন্দ্র দখল, ভোটে বাধা দেওয়া ইত্যাদি অভিযোগও ওঠে। সেই নির্বাচনে 258টি আসনে জয় পায় আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।